বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নড়াইলের ডহর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে। এই বিদ্যালয়টি 1978 সালে স্থাপিত, জাতীয়করণ হয়েছে 2013 সালে। আর এই যে ভবন নির্মাণ 1998 সালে এটি দেখা যাচ্ছে। স্কুলের যে লেখা হয়েছে ভবনটির দেওয়ালে, সেই লেখা থেকে এমনটি দেখা যাচ্ছে। কিন্তু যে বিষয়টি আপনাদের জানাতে চাই, যে ভবনটি একেবারেই পরিত্যক্ত ঘোষণা হয়েছে, একেবারেই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এখন আর এই ভবনটি ব্যবহার হয় না। আমরা দেখছি কবি কাজী নজরুল ইসলামের নামে শ্রেণীকক্ষ, এটি দ্বিতীয় এবং চতুর্থ শ্রেণী ছিল। ভিতরকার অবস্থা হচ্ছে এই, একেবারেই বাজে অবস্থা, পরিত্যক্ত রয়েছে। এপাশে আরেকটি রুম আমরা দেখছি, এটা ছিল অফিস রুম। অফিস রুমটার অবস্থা একেবারেই করুণ। আমরা যদি দেখি, খুবই বাজে অবস্থা অফিস রুমেরও। এই ভবনটি পরিত্যক্ত। আমরা এখানেও দেখছি একেবারেই বাজে অবস্থা। এই আমরা আর একটি রুম দেখছি, এই রুমটা আসলে ব্যবহার হয় না কোনো রুমই, সবই, পুরো ভবনটি একটি পরিত্যক্ত ভবন। এখানে দেখছি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কক্ষ, প্রথম এবং তৃতীয় শ্রেণীর ক্লাস হতো এখানে। দেখছি শ্রেণীকক্ষের দেওয়ালে দৃষ্টিনন্দন সব পড়ার বিষয়বস্তু শিশু সোনামণিদের। ভবনটি আসলে ব্যবহার অনুপযোগী, পরিত্যক্ত ঘোষণা। পাশে আরেকটি ভবন, সেই ভবনটিতেই ক্লাস হয়ে থাকে। কিন্তু যে বিষয়টি আসলে তুলে ধরতে চাই, যে সরকারি বরাদ্দের একটি ভবন যত দ্রুত নষ্ট হয়ে যায়, আসলে ব্যক্তি মালিকানাধীন ভবনগুলো এত দ্রুত নষ্ট হয় না। কিন্তু সরকারি টাকায় নির্মিত ভবনগুলো খুবই দ্রুত নষ্ট হয়ে যায়। এটি আসলে একটি দুঃখজনক ব্যাপার যে কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়। আসলে এই বিষয়টি সাধারণ মানুষের যথেষ্ট কৌতূহল থাকে যে এই একই টাকায় যদি জনসাধারণ পাবলিক বাড়ি করে, তাহলে সেই ভবনটি এত দ্রুত নষ্ট হয় না, একেবারেই পরিত্যক্ত। কতদিন আগে এটা পরিত্যক্ত? তাই? এখন এই ভবনটি পরিত্যক্ত হওয়ার কারণে পাশের এই ভবনটিতে ক্লাস হয়, কিন্তু সেই ভবনটিরও সামনের মাঠ একেবারেই পানিতে একাকার। অন্ততপক্ষে 4 মাস এখানে পানিবন্দী থাকে। শিশুরা আসলে এই মাঠ ব্যবহার করতে পারে না। এটি হচ্ছে নড়াইলের ডহর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়।